বিয়ে কি আগেই লেখা থাকে? ভাগ্য আর বিবাহের ভয়ঙ্কর গোপন সত্য। একটা প্রশ্ন, বিয়ে কি সত্যি আগেই লেখা থাকে, নাকি আমরা যাকে ভাগ্য বলি সেটা আসলে আমাদের ভুল সিদ্ধান্তের অজুহাত? অনেকেই বলে ওর কপালে বিয়ে নেই, ওর ভাগ্যে একা ঠাকা লেখা। কিন্তু সত্যিটা এত সহজ নয়। এই সত্য ভয়ঙ্কর, কারণ এটা মানুষকে ভেঙে দেয়। পৌরাণিক কাহিনীতে বলা হয়, মানুষের জীবনে তিনটি বন্ধন খুব শক্ত করে বাঁধা থাকে: কর্ম, ভাগ্য আর সময়। বিবাহ এই তিনটার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক গভীর পরীক্ষা। একদিন অর্জুন প্রশ্ন করেছিলেন শ্রীকৃষ্ণকে, প্রভু, আমার জীবনে যা ঘটছে তা কি সব আগেই লেখা? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন, অর্জুন, পথ লেখা থাকে, কিন্তু সেই পথে তুমি কিভাবে হাঁটবে সেটা তোমার হাতে। এটাই বিবাহের সবচেয়ে ভয়ঙ্কর গোপন সত্য। বিয়ে কার সাথে হবে তার ইঙ্গিত থাকে ভাগ্যে, কিন্তু বিয়ে টিকবে কিনা সেটা নির্ভর করে তোমার কর্মে। অনেকে বিয়ে করে কাঁদে, কারণ তারা ভাবে ভাগ্য আমাকে ঠকিয়েছে। কিন্তু ভাগ্য নীরবে বলে, আমি শুধু সুযোগ দিয়েছিলাম, সিদ্ধান্ত তুমি নিয়েছিলে। কেউ বিয়ে না করেও সুখী, কারণ সে নিজেকে বুঝেছে। আবার কেউ বিয়ে করেও একা, কারণ সে নিজেকে হারিয়েছে। পৌরাণিক সত্য বলে, ভুল মানুষকে আঁকড়ে ধরা পাপ নয়, কিন্তু নিজেকে ভুলে যাওয়া মহাপাপ। যে সম্পর্ক শুধু সমাজের ভয়ে করা হয় সেখানে সুখ থাকে না, আর যে সম্পর্ক আত্মার ডাক শুনে করা হয় সেখানে দুঃখ এসেও টিকে থাকতে পারে না। শ্রীকৃষ্ণ শেষবার বলেছিলেন, যে নিজেকে ভালোবাসতে শেখেনি তার ভাগ্যে বিয়ে থাকলেও শান্তি লেখা থাকে না। শেষ কথা, বিয়ে আগেই লেখা থাকতে পারে, কিন্তু কার সাথে, কিভাবে আর কতটা সুখে সেটা তোমার কর্মই লিখে যায় প্রতিদিন। ভাগ্য দরজা খুলে দেয়, ভেতরে ঢুকবে কিনা সেটা তোমার সিদ্ধান্ত। আপনি কি কখনো ভেবেছেন, আমাদের বাড়ির বড়রা কেন বলেন সপ্তাহে অন্তত একদিন নিরামিষ খাও? শুধু ধর্মের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো সত্য? আজ আমি আপনাকে শোনাব এমনই একটি গল্প যা হয়তো আপনার মন ছুঁয়ে যাবে। একবার এক গ্রামে থাকত রঘু নামে এক লোক। সে প্রতিদিন মাংস ছাড়া কিছুই খেত না। তার ধারণা ছিল, মাংস না খেলে শক্তি থাকে না। একদিন রঘু অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বললেন, তোমার শরীর ক্লান্ত, লিভার দুর্বল, হজম শক্তি কমে গেছে। ডাক্তার তাকে বললেন, সপ্তাহে অন্তত একদিন শরীরকে বিশ্রাম দাও, নিরামিষ খাও। রঘু অবাক হয়ে বলল, শরীর আবার বিশ্রাম নেবে কিভাবে? ডাক্তার হেসে বললেন, তুমি যেমন কাজ করে ক্লান্ত হও, তেমনি তোমার পেটও ক্লান্ত হয় ভারী খাবারে। নিরামিষ মানে শরীরকে শুদ্ধ করার দিন। সেই দিন থেকেই রঘু সপ্তাহে একদিন নিরামিষ খেতে শুরু করল। কিছুদিন পর সে বুঝল, তার মন শান্ত, ঘুম ভালো, রাগ কমে গেছে, আর মনটাও যেন হালকা লাগছে। তখন এক বৃদ্ধ তাকে বললেন, শুধু শরীর নয় রে, নিরামিষ মানে মনকেও বিশ্রাম দেওয়া, একদিন প্রাণীদের প্রতি করুণা দেখানো। আমাদের শাস্ত্রেও বলা আছে, সোমবার শিবের জন্য, শুক্রবার লক্ষ্মীর জন্য, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই দিনগুলোতে নিরামিষ, কারণ এই দিনগুলোতে শরীর আর মনকে শুদ্ধ রাখা হয়। সপ্তাহে একদিন নিরামিষ মানে শরীরকে ডিটক্স করা, মনকে শান্ত করা, প্রাণীদের প্রতি দয়া শেখা, নিজের ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ আনা। এটা শুধু খাদ্য নয়, এটা একদিন মানুষ হওয়ার চেষ্টা। শেষ কথা একটাই, যে মানুষ নিজের জিভের স্বাদ নিয়ন্ত্রণ করতে পারে, সেই মানুষই জীবনের বড় পরীক্ষাগুলো জিততে পারে। আজ থেকে আপনি কি পারবেন না সপ্তাহে অন্তত একদিন নিরামিষ হতে?